নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। তো চলে এসেছি অনেকদিন পর একটি ব্লগ নিয়ে। ভাবতেছি অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাই আজকে একটা ব্লগ দিই। আর এদিকে আমার বুনু আর মাসি কালকে কোরিয়া থেকে চলে আসছে রাতে, আর আসতে আসতে 3টা বেজে গেছে। ওরে দেখা মনেই হইতেছে না যে ও 1 বছর আগে আমারে দেখছিল। মানে ও আমার দেখার পর থেকেই চিনে ফেলছে যেটা ওর নবদিদি। আর শুধু তাই না, যখন থেকে সে আসছে মানে কালকে রাত 3টা থেকে এই পর্যন্ত আমারে দিয়ে শুধু বক বক করাইতেছে আর নিজেও বক বক করতেছে। 1 সেকেন্ডও থামতে দেয় নাই, না নিজে থামছে। তো এগুলো দেখে আমার মা বারবার আমার বলতেছিল যে এবার ভালো হয়েছে, সারাদিন বক বক করে আমাদের বাসার সবার মাথা খাস, এবার নে তুই তোর বান্ধবীর সাথে বক বক কর। যাই হোক, যেটা সত্যি কথা, বুনু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, এটা আমি জানি। আর এদিকে মাসির কিছু কেনাকাটা করা লাগবে, আর সেগুলো কেনার জন্য আমরা বিকেল বেলা তালতলা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিছিলাম। আমরা যেহেতু আগে রিক্সা আসছি তাই আমরা আগেই পৌঁছে গেছি, আর বাবা মা পিছে জ্যামে পড়ছে। আর আমার বুনু রিক্সা দিয়ে আসার সময় ঘুমাই গেছে, তাই মাসিরে বললাম যে এখানে বসে থাক, আমি একটু ঢং টং করে আসি। আর আমি বুঝি না, আমি যখন ক্যামেরার সামনে যাই তখনই কেন জানি সবাই রাস্তা দিয়ে হাঁটতে থাকে, মনে হচ্ছে একটা লাথি দিয়ে জায়গাতে ফালাই দিই। মানে কেমন, আমি ভিডিও করতেছি দেখতেছি, একটু পরে হাঁটবে না? না মানে আমি তাদের হাঁটা বন্ধ করতে চাইনি, আমি আসলে মজা করতেছি, আপনারা মাইন্ড করবেন না। হ্যাঁ, যাই হোক, এরপর যা যা লাগবে মাসি সেগুলো দেখতেছিল এখানে। আর আমার মাসির সাথে কেনাকাটা করতে গেলে একটা আলাদাই মজা লাগে। মানে একবার যে যায় সে আর জীবনেও মাসির সাথে আসতে চায় না, এরকম মজা। যেমন ধরো, সে একটা শাড়ি কিনবে, সেই শাড়িটা কিনতে সে 100টা দোকান ঘুরে ফেলবে, তাও কেমনে জানি আজকে আমাদের ভাগ্য ভালো ছিল, তাই মাত্র 50-60টা দোকান ঘুরে একটা পছন্দ হয়েছে। আর আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে ভুলেও মাসিকে মেনশন দিব না, তাইলে মাসি এই ব্লগটা দেখে আমার পিটাবে। যেহেতু মাসি আমার সাবস্ক্রাইবার, যদি ভুলেও এই ভিডিওটা যায় এখানে, তাইলে এই ভিডিওটা দেখার পর কি হবে সেটা আমি জানি না, কিন্তু মাসি সরি, আমি এগুলো ব্লগটা সাউন্ড দিতে পারতেছি না, তো তাই এগুলো কইছি, তুই মাইন্ডে নিস না। আর এদিকে দেখো, এই আঙ্কেলটা অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি দেখাইতেছে, যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। সামনের মাসের 4 তারিখে যেহেতু জন্মাষ্টমী, তোমরা চাইলে এই নীল শাড়িটা দেখতে পারো। আর সামনে তো দুর্গাপূজা আসতেছেই, তাই দুর্গাপূজার পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জন্য এখান থেকে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিতে পারো। এই ভাই, এই দাঁড়া, তুই কি করতেছিস রে? পাঞ্জাবি পরবি? একটা থাপ্পড় মারবো, দাঁড়া। না ভাই, আমি আমার ভবিষ্যৎ স্বামী লেগে দেখতেছিলাম আর কি। আর আমি এখন দেখতে পাইতেছি যে আমি না আমার চুল নিয়ে অনেক বেশি ঢং করি। আর এইটা দেখে আমার আগের একটা কথা মনে পড়লো। মানে আজ থেকে প্রায় 2-3 বছর আগে, আমার জন্মদিনের একটু আগে আগে আমার মা কি করছে, মানে আমার চুল বড় ছিল, আমি এরকমই ঢং করতাম। তো আমার মা স্যালুনে নিয়ে না আমার চুল কাটাইয়া লাইছে, খালি আমার না, আমার আরো 2 বোনের, মানে চুল কাটাইয়া কি করছে, শাহরুখ খানের মতন বানাইছে। ভাই, কাটাবে চুল, এমনিও মা অনেক দিন ধরে চুল কাটায়, আর মা বলে যে চুল কাটাইলে নাকি চুল তাড়াতাড়ি বড় হয়। আর আমার বাবা অনেক বড় চুল পছন্দ করে, তাই বাবার তো একটু রাগ হয়েছিল যে আমার মেয়েগুলার চুল ডারে কাইটা কি করছে। সরি গাইজ, ডোন্ট মাইন্ড, আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, এদিকে ভিডিওর মধ্যে দেখতে পাইতেছি যে এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি, আর ক্ষুধা লাগছিল তাই খাবারটা খাওয়া শুরু করে দিছি। আচ্ছা গাইজ, আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। তোমরা যারা আমার ব্লগ দেখো, হ্যাঁ কেন দেখো, আমার এখন এটা প্রশ্ন। আমার ব্লগ দেখে কারা? পাগলরা মনে হয়। মানে কেন দেখো তোমরা আমার ব্লগ? সত্যি কথা বললে যাবে আজকে। আর আমি ভিডিওর মধ্যে যে সব কথা বলি এগুলা শুনে আমার মা মাঝে মাঝে আমার গাইলে, মানে সরি, এগুলো কইয়ে দিছি, আমার মা আবার এই ভিডিও দেখে আর একটা না বকা দেয়। যাই হোক, ওদিকে সবাই জুতো দেখতেছিল, আর এদিকে আমি আর আমার বোন ঢং করতেছিলাম। মানে আমার তো আর কাজ নাই, আমি তো সবসময় এগুলোই করি। যাই হোক, এরপর কেনাকাটা, ঘোরাঘুরি এগুলো শেষ করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। আর আমরা এখানে আগেই আইসা পড়ছি, আর বাবা মা বুনুর জন্য একটা কেক কিনতে গেছে, কারণ সে জন্মদিন করবে। আর গলিতে ঢুকে আমি লাফালাফি, ফালাফালি, পাগলামি এগুলা কেন জানি করতেছি। এদিকে আমার বুনু মেসির ছবি একা একটা কিন্ডার জয় দিয়ে আমার বলতেছে মিসি মিসি দেখো। আর এখন 12টা কত জানি বাজে, আর এইমাত্র কারেন্ট গেছে, আর আমাদের মাথাটা অনেক গরম হয়ে যেতেছে, কারণ 2-3 বার কারেন্ট এসে চলে গেছে। আর আমার বোন বলতেছে সে নাকি দাবা খেলবে এখন আমার সাথে। এরপরে 1টার সময় কারেন্ট আসছে, আর আমার বোনের নাকি এখন কেক কাটা লাগবেই আজকে। বাচ্চা মানুষ, এমনি সকালবেলা আমার ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার এখন ঘুম আসছে, কিন্তু তার এখনো ঘুম নাই। এদিকে সে জন্মদিনের টুপি নিয়ে আমার সাথে মারামারি শুরু করে দিছে। জন্মদিন তার, কিন্তু মোমবাতি নিভাইতে বলে আমার বাবারে, মানে কি দুষ্টু ভাবো। যাই হোক, তোমরা সবাই আমার বোনের জন্য প্রার্থনা করো এবং দোয়া করো যেন সে সবসময় ভালো থাকে, খুশি থাকে, আর বড় হয় অনেক। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবা। বাই।